শ্রমিকের কান্না এই রাষ্ট্র শুনে না। 5 মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন, 11 দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ, দ্রুত সংকট সমাধানের দাবি। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। ওপেন দেখতেছি রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। ভারতীয় গরু আসা দেশে গরুর দাম কমে যায়। ঈদুল আজহা ঘিরে সক্রিয় পশু চোরা কারবারি, দুশ্চিন্তায় খামারিরা। অবৈধভাবে গরু মহিষ আনা ঠেকাতে সীমান্ত রক্ষীদের কঠোর হওয়ার নির্দেশ উপদেষ্টার। চট্টগ্রাম বন্দরের তদারকি জোরদার, কন্টেইনার হ্যান্ডেলিংয়ে এগিয়ে যাচ্ছে জিসিবি টার্মিনাল। সক্ষমতা বাড়াতে আধুনিকায়নের দাবি বার্থ অপারেটরদের। এবং হাওরে ধান কাটার ব্যস্ততা, আগাম বন্যার আগেই বোরো তুলতে পেরে খুশি কৃষক। হাতির আক্রমণ থেকে রক্ষায় শেরপুরে চলছে আধা পাকা ধান কাটা। বাংলা সভার সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। 5 মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন, 11 দফা দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দ্রুত সংকট সমাধান করে কর্মপরিবেশ ফেরানোর দাবি। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। 20 সপ্তাহ ধরে বেতন পান না চা শ্রমিকরা। মানবেতর দিন কাটছে তাদের। এবার বেতন ভাতা সহ 11 দফা দাবিতে রাজপথে নামলেন তারা। রোববার দুপুর 12টার পর প্লেকার্ড ও লাল নিশান উড়িয়ে মিছিল নিয়ে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তারা জানান, গত কয়েক মাস ধরেই বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। দ্রুত সংকট সমাধান করে বাগানগুলোতে কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। কর্ম করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো বেতনাদি নাই। 4-5টা মাস হয়ে যাচ্ছে, আমাদের পেটে খানি নাই, বাচ্চা কাচ্চার মুখে হাত দিতে পারছি না। খালি কই যে এই সপ্তাহ দিম না, 8 সপ্তাহ দিম, 8 সপ্তাহ দিম না, এই সপ্তাহ দিম। প্রতিশ্রুতি শুনতে শুনতে আর ভালো লাগে না। আমরা দেখেন যে চা বাগানের চা শ্রমিককে আমার মনে হয় যে মানুষ মূলেই গণ্য করছে না। আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। 2 ঘন্টা পর সেনাবাহিনী তাদের দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেন। 10 জন প্রতিনিধি আমরা সিলেক্ট করে ইউএন অফিসে পাঠানো হয়েছে। উইদিন 24 আওয়ার্স ইনশাআল্লাহ একটা সলিউশন আমরা পেয়ে যাব। বছর খানেক ধরেই সিলেটের চা বাগানগুলোতে বেতন ভাতা নিয়ে চলছে শ্রমিক অসন্তোষ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। শেখ হাসিনার মতো চাটুকার সরকারের কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বর পদযাত্রায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এছাড়াও দাবি করেন অভিন্ন 54টি নদীর পানির ন্যায্য হিস্সা। পরে সেখান থেকে মির্জা আব্বাসের নেতৃত্বে গণপদযাত্রা শুরু হয়। রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। আন্দোলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সঙ্গে আন্দোলনে একাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ নদী পাড়ের হাজার হাজার মানুষ অংশ নেন। ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় পশু চোরা কারবারিরা। সীমান্তের কাঁটাতার পেরিয়ে আসা এসব পশু ঢুকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। বিজিবি তৎপর থাকলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া চোরা কারবারিরা। সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। রাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই যেন দিনের শুরু পশু চোরা কারবারিদের। ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু, মহিষ সহ নানা ধরনের পশুর চালান নির্দিষ্ট এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারলেই মিলে পারিশ্রমিক। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিতে নানা কৌশলে এসব চোরা কারবারিরা সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বছরের পর বছর করছে ব্যবসা। অন্যদিকে বিজিবির অভিযানে প্রায় ধরা পড়ছে পশুর চালান, তবুও থামছে না অসাধু এই কারবার। পশু বোঝাই এমনই একটি ট্রাককে অনুসরণ করে সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে পশুর চোরা চালান বাড়াতে সক্রিয় চক্রের সদস্যরা। গরুগুলো যে আসে, এটা কোন বাজার থেকে আসে? বুগলা বাজার। এখন হরিপুরে এদিকে হালকা আসে, আর এদিকে সাতগড়ের ওদিকে কিছুটা হালকা হালকা আসে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত ঘেঁষা বুগলা বাজারে সময় সংবাদ। বিভিন্ন ফার্মের নাম দিয়ে বাজারে রয়েছে পশু রাখার অস্থায়ী ঘর। অভিযোগ আছে এখানেই মিলে ভারতীয় গরু মহিষের দেশি ছাড়পত্র। তো আমরা ওপেন দেখতেছি রাস্তাটা যাইতেছে,
কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। বাজারে ভারতীয় পশু ঢুকে পড়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। ভারতীয় গরু আসা দেশে গরুর দাম কমে যায়। যেগুলো বিক্রি 1 লাখ, বিঘে 60,000, 70,000, 80,000। অবশ্য চোরাকারবারিদের ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোনো চোরা চালান এই এলাকা দিয়ে না হয়। যারা চোরাকারবারিদের ছোট ছোট চোরাকারবারিদের মদত দেয় তাদেরকে আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, বিছানাকান্দি, প্রতাপপুর, সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ বেশ কিছু সীমান্ত এলাকা হয়ে পশু চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে উঠলেও প্রশাসনের নজরদারি থাকলে তা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ঈদুল আজহা ঘিরে অবৈধ পথে গবাদি পশু আনা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। কোরবানি উপলক্ষে চাহিদার তুলনায় দেশে অতিরিক্ত গবাদি পশু থাকায় এই বছর আমদানি করা হবে না। দুপুরে সচিবালয়ে কথা বলেন তিনি। কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। সর্বমোট 1,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে, চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়। আজকের পর থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর মিলল এক কিশোরের লাশ। নিহতের পরিবারে চলছে মাতম। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সজল শিকদারের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 3 দিন ধরে নিখোঁজের পর বাড়ি ফিরল ছেলের নিথর দেহ। শোকে পাগল প্রায় মা সাবিনা বেগম। রোববার সকালে আলফাডাঙ্গার একটি আখখেতে তুহিন শেখের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার কাজে যোগ দিতে ভাটপাড়া গ্রামের বাড়ি থেকে বের হয় তুহিন। এরপর থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের দাবি, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড। তার বিভিন্ন জায়গায় মারা ধরার দাগ আছে, মাথার চুল নাই, বুড়ো নাই, তারে এমনভাবে আঘাত করে তারে হত্যা করছে। আমি জমা নিয়ে একটু শত্রু আছে অনেক। আমার ছেলেরে যারা হত্যা করছে তাদের বিচার চাই। হত্যায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি নিহতদের পরিবারকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যাকাণ্ডের মূল রহস্যটা উদ্ঘাটন হবে। আর এই বিষয়ে ওনাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা নিব। পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে 15 বছর বয়সেই রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করত তুহিন। সময় সংবাদ, ফরিদপুর। অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের সিসিটি এবং এনসিটিকে টেক্কা দিয়ে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের ম্যানুয়াল পদ্ধতির টার্মিনাল জিসিবি। জাহাজে থাকা ক্রেন এবং শ্রমিকদের হাতে প্রতিদিন গড়ে 750-র বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করছে সবচেয়ে পুরনো এই টার্মিনাল। অথচ বাকি দুটি টার্মিনালের বিপরীতে সুযোগ সুবিধায় জিসিবি টার্মিনাল অনেকটাই পিছিয়ে রয়েছে। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ জিসিবিতে জাহাজের এই সারি বলে দিচ্ছে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এই টার্মিনাল কতটা ব্যস্ত সময় পার করছে। জাহাজে থাকা ক্রেন এবং শ্রমিকেরা ম্যানুয়াল পদ্ধতিতে জাহাজ থেকে যেমন আমদানি পণ্যবাহী কন্টেনার নামিয়ে আনছে, তেমনি জাহাজে তুলে দিচ্ছে রপ্তানি পণ্য। জিসিবি সব জাহাজগুলোর নিজস্ব যে ক্রেনগুলো থাকে সেই ক্রেনগুলো ব্যবহার করে, পাশাপাশি তারা ম্যানুয়াল স্টোমের মাধ্যমে এখানকার পারফরমেন্সটা এনশিওর করেন। বন্দরের তথ্য অনুযায়ী 14টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এবং 4টি গ্যান্ট্রি ক্রেনের চিটাগং কন্টেইনার টার্মিনাল সিসিটি প্রতি ঘন্টায় 18 থেকে 19টি কন্টেইনার হ্যান্ডেলিং করছে। পূর্বে জিসিবি অনেক পিছিয়ে ছিল, বাট ইদানিংকালে জিসিবিও এগিয়ে আসতেছে। তবে জিসিবি বার্থ অপারেটরদের দাবি, স্বাধীনতার পর এই টার্মিনাল দিয়েই বন্দরের কার্যক্রম শুরু হলো, সময়ের সঙ্গে আধুনিক হতে পারেনি। জিসিবি জিসিসিডি থেকে ফ্যাসিলিটির দিক থেকে অনেক পিছিয়ে আছে, কিন্তু প্রোডাক্টিভিটির দিক থেকে জিসিবি অনেক এগিয়ে আছে। একসঙ্গে বিশাল আকৃতির 4টি জাহাজ ভেড়ানোর সক্ষমতা থাকা এনসিটি 44%, 2টি জাহাজের সক্ষমতা সম্পন্ন সিসিটি 19% এবং 3টি জাহাজ ভেড়ানোর সক্ষমতায় 37% কন্টেনার হ্যান্ডেলিং করছে জিসিবি।
সিসিটি কিংবা এনসিটিতে যেখানে গ্যান্ট্রি ক্যানের মতো উন্নত যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, এখানে সাধারণ যারা শ্রমিক রয়েছেন তারাই এগিয়ে নিচ্ছে বন্দরের কার্যক্রমকে। চট্টগ্রাম বন্দরের জিসিবি থেকে কমল দে, সময় সংবাদ। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে চলছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা কর্মসূচি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, সরাসরি যাচ্ছি তার কাছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে আজকে এই গণপদযাত্রা কর্মসূচি চলছে এবং দাবি মূলত তিস্তার পানির ন্যায্য হিস্সা, তিস্তা পানিচুক্তি এবং যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। আপনি জানেন যে উত্তরের যে 5 জেলা রয়েছে, এই 5টি জেলা শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানির প্রত্যাহারের ফলে যেমন মরুকরণের মুখে পড়ে, এখানকার কৃষি, জীববৈচিত্র্য এবং এই অঞ্চলের মানুষ যে সংকটে পড়েন, একই সাথে বন্যা মৌসুমে ভারত পানি ছেড়ে দেবার কারণে উত্তরের যে 5টি জেলা রয়েছে বন্যা, ভাঙ্গন, প্লাবনে বিধ্বস্ত হয়ে বলা যায় প্রতি বছর 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়েন। অসংখ্য মানুষ প্রতি বছর বাস্তুচ্যুত হচ্ছেন, ফসলি জমি হারাচ্ছেন, বসত ভিটা হারাচ্ছেন। সেই জায়গা থেকে দীর্ঘ সময়ে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আপনি জানেন তিস্তা নদী রক্ষা আন্দোলন আজকের যে কর্মসূচি, এই কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মির্জা আব্বাস তার বক্তব্যে যেটি বলেছেন, বিশ্বের একমাত্র প্রতিবেশী দেশ হয়তো ভারত যারা পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং একই সাথে তিস্তার পানির ন্যায্য হিসার পাশাপাশি অভিন্ন যে 54টি নদীর পানি ভারত প্রত্যাহার করছে সেটির ন্যায্য হিসার দাবিও আজকে এই গণসমাবেশ থেকে জানানো হয়। এবং আপনাকে বলে রাখি, তিস্তা নদী রক্ষা আন্দোলন কিন্তু ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করছে। এর আগে ফেব্রুয়ারিতে টানা 48 ঘন্টা লাগাতার কর্মসূচি তারা পালন করেছে পানির ন্যায্য হিসেবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে। এবং আজকে যে গণপদযাত্রা, এই পদযাত্রা থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তা না হলে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে কর্মসূচি সেটি চালিয়ে যাওয়া হবে এবং এর থেকেও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আপনাকে জানিয়ে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুল্লাহ যেটি জানিয়েছেন যে তাদের দাবি মূলত পরিষ্কার, তিস্তার পানি বন্টন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার যদি উদ্যোগ না নেন তাদের এই লাগাতার কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে কর্মসূচি সেটি সর্বশেষ ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। বাংলার সময় আরও থাকছে। ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হলো 7টি দোকান। নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত 4টি ভবনে রাজুকের অভিযান। যশোর সীমান্তে 10টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায় শার্শা সীমান্তের বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালানো হয়। এ সময় শুভ ঘোষ নামে একজনকে সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে 200 গ্রাম ওজনের 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1,20,00,000 টাকা। ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এ সময় চটপটি, ফুচকা, ফাস্ট ফুডের দোকান সহ 7টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে ফেলা হয়। নগরজুড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই অভিযান চলবে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের ফতুল্লায় নকশা বহির্ভূত নির্মাণাধীন 4টি ভবনের বাড়তি অংশ ভেঙে ফেলেছে রাজুক। একটি 5তলা ভবন মালিককে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে উত্তর ভুইগড় ও শান্তিধারা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রাস্তার উপর ভবন নির্মাণ করায় নির্মাণাধীন একটি 5তলা, একটি 2তলা ও একটি 1তলা ভবনের বাড়তি অংশ ভেঙে দেওয়া হয়। রাজুকের অনুমোদন ছাড়া নির্মাণ করায় 5তলা ভবন মালিককে 60,000 টাকা জরিমানা করা হয়। তবে অন্য ভবনের মালিকদের কাউকে না পাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ মিটার জব্দ করা হয়।
বড় মৌসুমের ধান কাটা চলছে মৌলভীবাজার ও হবিগঞ্জের হাওর অঞ্চলে। আগাম বন্যার আগেই সোনালী ফসল ঘরে তুলতে পেরে খুশি কৃষক। মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাকালুকি ও হাইল হাওর সহ সবগুলো হাওরে এখন পাকা ধান। আগাম বন্যার হাত থেকে রক্ষায় ধান কাটা শুরু করেছেন কৃষক। শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহার হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। তবে খরা ও অনাবৃষ্টিতে ধানে চিটা দেখা দিয়েছে বলে জানান চাষি। একই অবস্থা হবিগঞ্জের বিভিন্ন হাওরের। এরই মধ্যে কাটা হয়েছে 30 ভাগ ধান। এদিকে হাতির আক্রমণ থেকে রক্ষায় শেরপুরে আধা পাকা ধানও কাটা শুরু হয়েছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা। শেখ হাসিনার মতো চাটুকার সরকারের কারণে পানির ন্যায্য হিস্সা মেলেনি, মন্তব্য মির্জা আব্বাসের। 5 মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন। 11 দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ। দ্রুত সংকট সমাধানের দাবি। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। ওপেন দেখতেছি রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। বাইরে থেকে গরু আসা দেশে গরুর দাম কমে যায়। ঈদুল আজহা ঘিরে সক্রিয় পশু চোরা কারবারি। দুশ্চিন্তায় খামারিরা। অবৈধভাবে গরু মহিষানা ঠেকাতে সীমান্তরক্ষীদের কঠোর হওয়ার নির্দেশ উপদেষ্টার। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।